হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ রবিবার, তো সানডেতে তো স্পেশাল মেনু অনেকের বাড়িতেই হয়, সানডে বলে কথা। তো আমিও আজ একটু স্পেশাল কিন্তু চটজলদি একটা রান্না করেছি, তো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করি। আজকে আমি বানাবো ইলিশ ভাতে। এটার নাম হলো ইলিশ ভাতে। তো তার জন্যে আমি 2 চামচ সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত বেটে নিয়েছিলাম। এবার সর্ষে বাটা, কিছুটা হলুদ, বেশ কিছুটা সর্ষের তেল আর 2-3টে কাঁচা লঙ্কা বাটা একসাথে আমি একটু মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এই রান্নাটাতে কিন্তু নুন একেবারেই দিয়ে দিতে হবে, এটা বারবার নাড়াচাড়া করা যাবে না, এটার প্রসেসটাই একটু আলাদা। তো এবার মশলাটা মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাছগুলোর গায়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি। সবকটা মাছ কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু ধুয়ে জাস্ট একটু নুন আর সামান্য হলুদ মাখানো ছিল, আর কিচ্ছু না। তো সেই মাছগুলোর গায়ে আমি মশলা ভালোভাবে মাখিয়ে দিলাম। হয়ে গেলে এবার আমি নিয়ে নেব একটা গোল ছোট সাইজের টিফিন বক্সের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, দেখো, একটা লাউ পাতা, একটু বড় সাইজের একটা লাউ পাতা, একদম ফ্রেশ পাতা নিতে হবে। এবার পাতাটার ওপর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তার উপর মাছগুলোকে সুন্দরভাবে একটু বসিয়ে দিতে হবে। বেশ ভালো করে কিন্তু সাজিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি লাউ পাতার ওপর। এবার বাকি মশলাগুলো মাছের ওপর দিয়ে দিচ্ছি। সুন্দর করে মশলাগুলো মাছের ওপর দিয়ে দেব বেশ খানিকটা আরও সর্ষের তেল, আর দিয়ে দেব 2-3টে গোটা কাঁচা লঙ্কা, দিয়ে ওপর থেকে আরও একটা ফ্রেশ লাউ পাতা দিয়ে কিন্তু আমি মাছটা পুরোটা ঢেকে দেব। ব্যাস, এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকনা আটকে। এবার দেখো, আমি হাঁড়িতে ভাত করেছি, একদম গরম ভাত, সেটা কিন্তু অর্ধেক ভাত আমি সরিয়ে রেখেছি, আর অর্ধেক ভাতের ওপর আমি টিফিন বক্সটা রেখে দেব। একদম গরম ভাত, জাস্ট আমি ভাতটার মার ঝরিয়েছি, কিন্তু কিছুটা ভাতটা কিন্তু একদম মানে পুরোটা হলে চলবে না, 95% মতন করে নিতে হবে, আর বাকি 5% কিন্তু পরে হবে, কম আছে। তো ওপর থেকে আবার বাকি ভাতগুলো আমি ঢেলে দিলাম। এইবার আমি ওপর থেকে হাঁড়ির ঢাকনা আটকে দেব, হাঁড়ি চাপা দিয়ে এবার আমি গ্যাস ধরিয়ে দেব। গ্যাসের আঁচ একদম সিমে করে 10 মিনিট এটাকে হতে দিতে হবে। ব্যাস দেখো, 10 মিনিট পর আমি টিফিন বক্স বের করে নিয়েছি, একদম রেডি। ইলিশ ভাতে কিন্তু একদম রেডি। এবার ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এই রেসিপিটা।